দেশের বিভিন্ন জেলায় হওয়া সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সায়েদ মাহমুদ। দেড় যুগ ধরে বৈষম্যের শিকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জাতীয়করণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবিতে রংপুরে শিক্ষকদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রংপুর উচ্চ বিদ্যালয়ে হয় এ সভা। দ্রুত বাস্তবায়নের জন্য রংপুর বিভাগের শিক্ষকদের আলোচনা সভা। দেড় যুগ ধরে এই বিদ্যালয়গুলো বৈষম্য শিকার হয়ে আসছে। আগামী 16 তারিখে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিব। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারে রেশন কার্ড চালু করা হবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইলের গোপালপুরে ডাক্তার মোহাম্মদ আতিকুল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই আশ্বাস দেন। প্রত্যেক ফ্যামিলিতে একটি ফ্যামিলি কার্ড পাওয়া যাবে, কার্ড পাবেন আপনারা। যশোর বেনাপোল সড়কের আমরাখালী চেকপোস্ট সহ বিভিন্ন সীমান্ত এলাকায় গেল বৃহস্পতিবার তল্লাশি ও অভিযান চালিয়ে 5 লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবির 49 ব্যাটালিয়নের সদস্যরা। দিনাজপুরের হিলির একটি পোল্ট্রি ফার্মে কীটনাশক দিয়ে প্রায় 1,500 মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। দুপুরে পোল্ট্রি ফার্মের মালিক মুন্না হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ফরিদপুরের আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গেট টুগেদার ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবি উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক সাইদি। আপনাদের এই চমৎকার কাজকে বরিশালে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত খেলায় অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সৈয়দ মাহমুদ, RTV।